আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি প্রশ্ন নিয়ে। এক ভাই প্রশ্ন করেছেন, শরীকে কুরবানির গোশত অনুমান করে বন্টন করা কি জায়েজ হবে? মনে করেন আপনার কয়েকজন মিলে 7 শরীকে কুরবানি দিয়েছেন, এখন গোশত কি অনুমান করে বন্টন করা জায়েজ হবে কিনা ভাই জানতে চেয়েছে। তো ওই ভাইয়ের প্রশ্নের জবাব হচ্ছে, শরিকানা কোরবানির ক্ষেত্রে যদি অনুমান করে গোশত বন্টন করা হয় তাহলে এটা জায়েজ হবে না। এর রেফারেন্স হচ্ছে আদ-দুররুল মুখতার। এর দলিল হচ্ছে বাদাইউস সনায়ে গ্রন্থে ইমাম কাসানি রহমতুল্লাহি আলাইহি বলেন, লিআন্না লাহমাল উযহিয়্যাতি মালুন মুশতারাকুন ফালা ইয়াজুজু কিসমাতুহু ইল্লা ওয়াজনান। অর্থাৎ তিনি বলেন যে কোরবানির গোশতকে, যেটা শরিকানা মাল, এটা জায়েজ হবে না বন্টন করা ওজন করা ব্যতীত। তাই আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে কোরবানির গোশত অনুমান করে বন্টন করাটা জায়েজ হবে না, অর্থাৎ ওজন করে এটাকে বন্টন করতে হবে। দ্বিতীয় আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশু দুর্বল হলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা। ওই ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি যে এমন দুর্বল পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না যেই পশু কোরবানির মাঠ পর্যন্ত হেঁটে যেতে পারে না। এর ক্ষেত্রে এমন 4 ধরনের পশু রয়েছে যা দ্বারা কোরবানি করাটা সহি হবে না। 1 নাম্বার হচ্ছে এমন পশু যার অন্ধত্ব স্পষ্ট। দ্বিতীয় নাম্বার হচ্ছে যার রোগ স্পষ্ট। তৃতীয় নাম্বার হচ্ছে যার খুরা ভাব এটা স্পষ্ট। চতুর্থ নাম্বার হচ্ছে এমন পশু দ্বারা কোরবানি করাটা জায়েজ হবে না যে পশুটা অতি মাত্রায় দুর্বল, যার শরীরে মাংস নেই। অর্থাৎ আপনি কোরবানির পশু এত পরিমাণে দুর্বল যে আপনার বাড়ি থেকে হেঁটে, অর্থাৎ কোরবানির মাঠ পর্যন্ত যেতে সক্ষম নয় এবং ঘাসপালা এগুলো খেতে পারে না, এমন পশু দ্বারা আপনার কোরবানি করা জায়েজ হবে না। অনেকে আছে, আমরা কোরবানি কেনার ক্ষেত্রে দেখা যায় শুকনো এগুলো গরু ক্রয় করি।